আসসালামু আলাইকুম সবাইকে। দক্ষিণ কোরিয়া থেকে জীবন বলছি। ওয়েলকাম টু সাউথ কোরিয়া। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কেবিস ট্রেনিং সেন্টার। আমরা এয়ারপোর্ট থেকে এই ট্রেনিং সেন্টারে চলে আসি। এখানে আমরা রাত 2 দিন থাকবো। এখানে আমাদের 2 দিন ট্রেনিং হবে। তারপর এখান থেকে আমাদের কোরিয়ান মালিক, কোম্পানির মালিকগুলো আমাদের এখান থেকে রিসিভ করবে। আমি যদি দেখাই, এটা হচ্ছে কেবিস ট্রেনিং সেন্টারের ওভারঅল ভিউটা। ট্রেনিং সেন্টারের সামনে একটা বড় ফুটবল খেলার মাঠ আছে, আর একটা ব্যাডমিন্টন খেলার মাঠ। ভিউটা অ্যাকচুয়ালি সত্যি চমৎকার। আহ, উপর থেকে যে নকশাটা দেওয়া আছে, ডিজাইনটা দেওয়া আছে, দেখলে আসলেই এটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে পাহাড়ের মধ্যে একটা ট্রেনিং সেন্টার। সকালে সবাই ট্রেনিং সেন্টারের যে সামনে স্পেসটা আছে, বসে মিষ্টি রোদ পোহাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যখন আসছি তখন হচ্ছে সামার সিজন। সকালে মিষ্টি রোদটা খুবই ভালো লাগে। যদিও সামার, কিন্তু বাতাসটা খুবই ঠান্ডা। বাতাসটা মনে হয় যেন শরীরের ভিতরে একদম কি বলে শুয়ের মতো ঠান্ডাটা বিঁধে যায়। এই হচ্ছে আমাদের ডরমিটরি, থাকার জায়গা। এখন যদি দেখাই যে ডরমিটরির যে ভিতরের অবস্থানটা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের অন্যান্য যে দেশের ইপিএস কর্মীরা আসে, সেখানে আমরা বাংলাদেশি, শ্রীলঙ্কান, আরেকটা কম্বোডিয়ান, এই 3 দেশের আহ, সাথে আমরা আসছিলাম ট্রেনিং সেন্টারে। একই সাথে আমাদের ট্রেনিং হয়েছিল। অ্যাকচুয়ালি বাঙালিদের আলাদা রুমে, কম্বোডিয়ানদের আলাদা রুমে এবং শ্রীলঙ্কানদের আলাদা রুমে হয়েছিল। থাকতে দেওয়া হয়েছিল এক এক রুমে 3 জন, 4 জন, 5 জন করে। রুমের উপর ডিপেন্ড করে কোন রুমে কতজন থাকবে। এ হচ্ছে শ্রীলঙ্কান ভাইরা। তারা তাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজগুলা গুছিয়ে রাখছে। ওনারা এখনই মানে ওনাদের থাকার যেই রুমগুলো দেওয়া হয়েছে, নির্ধারণ করা হয়েছে, সে রুমে চলে যাবে। আমার রুমের সিরিয়ালটা দেখাচ্ছে বাঁ দিকে চলে যাব। বাহির থেকে দেখলে সবাই আসছে, আমি একটু আগেই চলে আসছি মনে হয়। আগে না, অ্যাকচুয়ালি বাঙালিদের একটু আগে ছাড়া হয়েছে, এই কারণে তারপর আমি পরে চলে আসি। ওই যে দেখেন যে লাকেজটা রাখা আছে, ওইটা হচ্ছে আমাদের রুম। আমার সাথে আরও 4 জন ভাই, আমি সহ মোট 5 জন একই রুমে থাকবো। রুমের সামনে আমাদের নাম লেখা আছে স্টিকার দিয়ে। এ হচ্ছে রুমের ভিতরটা, যেটা দেখাই। এই হচ্ছে খুবই মজার একজন ভাই। জিজ্ঞেস করলাম যে সবাই চলে আসছে কিনা, বললো যে আমি ছাড়া সবাই চলে আসছে। অ্যাকচুয়ালি এইটাতে আমরা 5 জন থাকবো। আমরা আমাদের ব্যাগেজ এগুলা রাখতেছি। এই হচ্ছে নিচে ফ্লোরিং করার যেই কি বলে ল্যাপ তোষক কাঁথা যাই বলি, বালিশ দেওয়া হয়েছে। আমরা দেখা যায় কতজন, 5 জন তো থাকার কথা, বালিশ 4টা কেন? আচ্ছা, আরেকটা কোথাও রয়েছে যে যদি আমি রুমের ভিতরটা যদি দেখাই, টিভি আছে বড়, যদিও চ্যানেল বেশি একটা নাই, সবই কোরিয়ান চ্যানেল। এ হচ্ছে বাইরে দেখার ভিউটা। আমাদের স্যার আগে বলে দিছিল এটা লক করে রাখার জন্য, তাই এটা পর্দা আড়াল করে দিচ্ছি। আমরা ঘুমানোর সময় কোন অবস্থায় কে থাকি বলা যায় না। অ্যাকচুয়ালি এই জঙ্গলের মধ্যে, পাহাড় এই অঞ্চলের মধ্যে আমাদের কেউ দেখারও নাই। যাই হোক, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া আমরা কোরিয়াতে আসতে পারছি। দোয়া করি সবাই যেন আসতে পারে যারা নিয়ত করছে। আল্লাহ হাফেজ, গুড নাইট সবাইকে।